টক ঝাল মিষ্টি এই আমড়ার রেসিপিটি একদিন বাসায় ট্রাই করে দেখবেন, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না, এক নিমেষেই শেষ হয়ে যাবে। আমি রুনাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি আমি এই আচারের রেসিপিটি। প্রথমে আমি আচার বানানোর জন্য এখানে 1 কেজি আমড়া নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আমড়ার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন আমার আমড়ার খোসাগুলো পরিষ্কার করে নেওয়া শেষ। এখন পরিষ্কার পানি দিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। সবগুলো আমড়া ধুয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলো এভাবে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও এভাবে কেটে নিতে পারবেন। আমার আমড়াগুলো কেটে নেওয়া শেষ। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা সবাই কম বেশি জানেন যে আচার করার জন্য সরিষার তেল দিতে হয়। এখন আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন এখানে দিয়ে নিলাম। দিয়ে দিব বড় সাইজের 2টা রসুন আমি কুচি করে নিয়েছি সেটা। শুকনো মরিচ দিয়ে দিব 8টা। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমার এগুলো ভেজে নেওয়া শেষ। আমি যে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এখন এগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নেব। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব খেজুর গুড় 1/2 কাপ, চিনি দিয়ে দিব 1/2 কাপ। আমি গুড় আর চিনি দুটোই দিয়ে এই আচারের রেসিপিটি করে নিব। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে এই আচারটি করে নিতে পারবেন। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন এখানে কোনো রকম পানি দিতে হবে না। চিনি আর গুড় থেকেই পরিমাণ মতো পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আমি সবগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে ভিনেগার দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিলাম। আর যদি আপনারা তাড়াতাড়ি খেয়ে শেষ করতে চান তাহলে ভিনেগার না দিলেও চলবে। আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একদিন হলে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আচারটা রেডি, আমি এখন নামিয়ে নিয়েছি।
এতটা টেস্ট হয়েছিল যে নামানোর সাথে সাথে এক নিমিষে শেষ হয়ে গেছে। বাজারে এখন প্রচুর পরিমাণের আমড়া পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই আচারের রেসিপিটি। আশা করি সবারই ভালো লাগবে। যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিবেন, আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।